মহান মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল আয়োজিত সমাবেশ। সরকার গঠনের পর রাজধানীতে দলীয় উদ্যোগে এটাই প্রথম সমাবেশের আয়োজন। বেলা 2:30টায় সমাবেশ শুরুর কথা থাকলেও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢল নেমেছে নেতাকর্মীর। বর্ণিল ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে আসছেন তারা। কর্মঘণ্টা হিসেবে আমরা 8 ঘন্টা কাজ করি, কিন্তু আমাদের যারা বিউটি পার্লারের মালিক আছে তারা আমাদেরকে নির্দিষ্ট কর্মঘণ্টা দেয় না। শ্রমিকদের সঠিক চাহিদা, সঠিক মজুরি এবং অবশ্যই তাদের সম্পর্কে সেফটি সিকিউরিটি সম্পর্কে একটা ভালো ব্যবস্থা হোক, সেটাই আমরা চাই। শ্রমিকদের যত দাবি দেওয়াগুলো আমরা সেগুলো সবকিছু উত্থাপন করতে চাই এবং সেগুলো সবকিছু আমরা যেন সুন্দর সঠিকভাবে আমাদের দাবিগুলো পূরণ করতে পারি, সেই দাবি থাকবে আমাদের। ফ্যাসিবাদ বিদায়ের পরে শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা সমাবেশে আগতদের। আমরা সমস্ত শ্রমিকরা আশা করি শ্রমিকদের যে স্বার্থ এবার ইনশাল্লাহ স্বার্থ অবশ্যই পূরণ হবে। তারেক রহমান সাহেবের কাছে একটা আশা রাখবো, বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, দিন মজুর, বাংলাদেশের যত শ্রমিক অবহেলিত আছে তার হাত ধরে এই বাংলাদেশের কোনো শ্রমিক আর অবহেলিত থাকবেন ইনশাল্লাহ। মজুরি কমিশন সহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতেছেন এবং বলবেন সামনে, এটা আমাদের প্রত্যাশা আজকের এই সমাবেশের মাধ্যমে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে ধরবেন শ্রমিকদের কল্যাণে সরকারের পরিকল্পনার কথা। নিরাপদ কর্মস্থল এবং বেতনের নিশ্চয়তা, এই দুই দুর্ভাবনাকে সঙ্গী করেই বছরের প্রতিটি দিনই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করে যায় শ্রমিকের মজবুত দুটি হাত। আর তাই পরিবর্তিত ওই বাংলাদেশে সরকারের কাছে সব স্তরের শ্রমিকের প্রত্যাশা তাদের ন্যায্য মজুরির পাশাপাশি অধিকারের পরিপূর্ণ বাস্তবায়ন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।